আচ্ছা, আপনাদের যে টাস্ক ছিল করেছেন কি ওটা একটু দিবেন সবাই। রিজনটা কি এটাই নাকি বাকিদের ক্ষেত্রে? আমার যেটা মনে হচ্ছে। আচ্ছা, আপনাদের আর্নিং এর কি অবস্থা? আলমগীর ভাইয়ের কি অবস্থা? পাচ্ছেন আর পরবর্তীতে কোনো অর্ডার পেয়েছেন? আপনারা কি খালি চাইনিজ বায়ার পাচ্ছেন? এই আগের ব্যাচেও চাইনিজ বায়ার, আপনারাও চাইনিজ। আচ্ছা। হ্যাঁ। হুম। অর্ডার না করে অর্ডার না করে আপনাকে কাজ স্টার্ট করে দিতে বলে? ফ্রিতে ফ্রিতে মনে হয় স্টেপ গুলা কমপ্লিট করে নিতে যাচ্ছিল। হুম। আচ্ছা। হুম। এটা ভালো, মেসেজ পাওয়া ভালো। পাকিস্তানি বায়ার কি বলে? বললেন না যে আপনি এই চ্যানেল ইভলিউশনের একটা অর্ডার করেন? আচ্ছা। আর বাকিদের কি অবস্থা? আরাফাত ভাই, আপনার কি অবস্থা?
আচ্ছা, আপনাদের আর্নিংস গুলো এখানে একটু আপডেট করে দেন। আমি দেখতে পাচ্ছি একজন, দুইজন, মাহিমা আপু $2.5 মতো আর্ন করেছেন। আলমগীর ভাইয়া 50 আছে। আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্সে আপনাদের আর্নিং আসার ক্ষেত্রে কি এখনো প্রবলেম হচ্ছে? অ্যাট লিস্ট এটা তো কন্টিনিউ করতে পারেন। গতকাল ক্লাসে ছিলেন রাতে? আচ্ছা। ও আচ্ছা। হ্যাঁ, আপনাকে ডেকেছিলাম যে আপনার আর্নিং এর কি অবস্থা এটা জানার জন্য। অ্যাট লিস্ট মাইক্রো ওয়ার্কারে আর্নিং আপনারা ট্রাই করেন। সবার প্রোফাইল প্রপারলি দেখতে পাচ্ছি না, ইউজার নেম গুলা কাজ করছে না আই থিঙ্ক। সেম। লিংক দেয়া ঠিক হয়নি, একজনের ছাড়া বাকিদের লিংক দেয়া ঠিক হয়নি। আপনাদের মাইক্রো ওয়ার্কার্স এর লিংক গুলা দিয়ে দেন, অ্যাকাউন্ট লিংক গুলা ঠিক মতো দিয়ে দেন। অনেকের লিংকে কাজ করছে না। আপনার কোনো আর্নিং নাই? রুকায়া জামান আপু, আপনার কোনো আর্নিং আসে নাই? এটা তো পেলাম না। এটা কে, সাব্বির ভাই? সাব্বির ভাই আছেন? জি। আপওয়ার্কেরটা এখানে বসায় দেন। এটা শীট আছে আপনার? গ্রুপে আছে, যদি না থাকে ফেসবুক গ্রুপে পাবেন। এখানে শুধু আর্নিং এর যে কলমটা আছে এখানে বসায় দেন। আর্নিং অ্যামাউন্ট। না, এটা দিতে হবে না, টোটাল আর্নিংসটা দিয়ে দেন, তাহলেই হবে। আর যাদের আপডেট নাই, আপডেট দিয়ে দেন। আচ্ছা, মাহজাবিন আপুর এটা কি রিসেন্ট গতকাল বেড়েছে?
আচ্ছা, এখন কি কাজ করতে পারছেন কিনা, প্রবলেম হচ্ছে কিনা কাজ করতে? গতকালকের ক্লাসে ছিলেন রাতে? আচ্ছা, সেখানে বেশ কিছু কাজ দেখানো হয়েছে, ভিডিওটা একটু দেখে নেবেন। আচ্ছা, আমি ভিডিও লিংকটা দিয়ে দিব আপনাদেরকে, আজকেই দিয়ে দিব ইনশাল্লাহ। ফয়েজ আহমেদ ভাই, আপনি আছেন নাকি? এটা কার? ও, মাহিমা সুলতানা। আপনি অনেকগুলো কাজ করেছেন, করতে পারছেন নাকি প্রবলেম হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে করতে? হুম, একটু দ্রুত করতে হবে, তাহলেই হবে, আশা করা যায়। আচ্ছা, সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথম দিকে একটু প্রবলেম হবে। জাস্ট একটু কাজ করার আগে ভালোভাবে পড়ে স্টেপগুলো কমপ্লিট করলেই হয়ে যাবে, সমস্যা নেই। আর ইনিশিয়ালি অনলাইনে থাকতে হবে প্রচুর, যে আপনি যে কোনো কাজ করছেন পাশাপাশি মাইক্রো ওয়ার্কার্সটা পাশাপাশি একটা ট্যাবে। আমি সবসময় বলি যে এটা আলটিমেট কোনো কাজ না, এটা আপনার, আপনি যখন কোনো একটা কিছু করছেন এটা সাইডে রেখে দেন, জাস্ট ট্যাবটা এক সাইডে রেখে দেন, রেখে দিয়ে আপনি আপনার কাজ করেন, পাশাপাশি এটা একটু রিফ্রেশ করে করে, বারবার এখানে রিফ্রেশ করবেন না। গতকালকের যে ক্লাসে যে ইনস্ট্রাকশনগুলো ছিল, সবাইকে যেটা বলা হয়েছে, আপনাদের 2.5 ঘন্টার একটা ক্লাস হয়েছিল শুধু মাইক্রো ওয়ার্কারের কয়েকটা কাজ নিয়ে, বা হচ্ছে কিভাবে কাজ করা যেতে পারে, কি কি প্রবলেমস গুলো আছে সেগুলো নিয়ে। তো সেভাবেই করেন। আর আপনাদের যদি প্রবলেম হয়, আমি ট্রাই করবো আরেকটা ক্লাস রাখার জন্য, আরেকটা গেস্ট টিচার দিয়ে শুধুমাত্র মাইক্রো ওয়ার্কার্স, যাতে আপনারা আরো প্রপারলি কাজ করতে পারে। ঠিক আছে? এবং এখানে একটু সময় দিলে, যে আপনি যে কোনো কাজ, হয়তো কোনো টিউটোরিয়াল দেখছেন, বা নিজের কোনো স্কিল নিয়ে কাজ করছেন, ফাইবারে কাজ করছেন, বা যে কোনো জায়গাতে কাজ করছেন, পাশাপাশি আপনি মাইক্রো ওয়ার্কার্সে আপনি কাজ করেন, অনলাইনে থাকেন, এখান থেকে একটু রিফ্রেশ করেন, এই জায়গায় যান, এই জায়গায় যান, গিয়ে গিয়ে কাজগুলো দেখেন। যেমন জবে জবে গেলে আমরা, সাপোজ হচ্ছে জবে যান, জবে গিয়ে দেখেন কি কি কাজ এখানে হচ্ছে। সব ধরনের কাজ আমরা করতে পারবো না, ঠিক আছে? সব ধরনের কাজ সম্ভব না, যেগুলো কাজ সম্ভব। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই কাজগুলো দিয়ে যদি আপনি আলাদা আলাদা করে সার্চ করেন মাইক্রো ওয়ার্কার্সে, ছোট ছোট ভিডিও পাবেন। লাইক আপনি হচ্ছে এলবিআরওয়াই চ্যানেল ফলো এবং স্ক্রিনশট এটা লেখেন, লিখে ইউটিউবে দেখেন যে এটার কোনো কাজ আছে, এটা কিভাবে করতে হয়, এবং এভাবে 8টা থেকে 10টা টাইপের কাজ যদি আপনি একটু দেখে নিতে পারেন, ইটস এনাফ। দেখেন এলবিআরওয়াই, এখানে যদি আমি মাইক্রো ওয়ার্কার্স লিখি,
তাহলে আসে কিনা দেখেন। ছোট ছোট ভিডিওতে তারা এগুলো দেখাচ্ছে যে কি কি কাজ এখানে করা যেতে পারে বা কিভাবে কাজগুলো করা হয়। পিকো ওয়ার্কার্স, এটা মাইক্রো ওয়ার্কার্স এর মতোই একটা সাইট, দুইটাই সেম। এবং এই যে দেখেন কাজগুলা আপনি প্র্যাকটিক্যাল করিয়ে করিয়ে দেখাবে। সো এগুলো একটু দেখলেই হয়ে যায়। আর আপনাদের ক্লাস তো আছেই, সেগুলো দেখেন অনেকটা ইজি হয়ে যাবে। প্রথম দিকে একটু প্রবলেম হয়। এভাবে প্রত্যেকটা কাজ একটু সার্চ করে করে দেখে দেখে একটু আইডিয়া নেন, দেন করেন, আই থিঙ্ক প্রবলেম হবে না। তারপর এগুলো তো আমরা জানি, iOS এর অ্যাপ, এগুলার কাজগুলা নর্মালি আমাদের দেশ থেকে খুব একটা করা যায় না বলতে, এখানে আইফোন দরকার হবে iOS অ্যাপের জন্য। তো এটা চাইলেও করা যাবে না, যদি আইফোন থাকে সেক্ষেত্রে করা যেতে পারে। তো জাস্ট এগুলাই। যে ফেসবুক অ্যাডেরও কিছু রেস্ট্রিকশন আছে, যেগুলো একটু প্রবলেম হয়, বাট ট্রাই করতে থাকলে হবে। আপনাদের অনেকেরই তো হয়েছে, কারো কারো এখানে আমি দেখতে পাচ্ছি 2 ক্রস করেছে একজনের, এরপরে হচ্ছে এখানে 1 ক্রস করেছে, 15 ক্রস সম্ভব। আমি হচ্ছে আপনাদের আগের ব্যাচে, হ্যাঁ আপনাদের আগের ব্যাচে একজনকে পেয়েছি 10 প্লাস মাইক্রো ওয়ার্কার্স, এবং এই আপনাদের সাথেই শুরু করা, তারাও শুরু করেছে সেম টাইমে, তার 10 প্লাস হয়ে গিয়েছে। তো এভাবে ট্রাই করেন, আশা করি আপনাদেরও হবে, প্রবলেম নাই। একদম ইনিশিয়ালি তো হচ্ছিলই না, বাট এখন তো কিছুটা গতি আসছে গত কয়েকদিনে, তাই না? আর একটু কাজ করলে আর একটু গতি আসবে, প্রবলেম নেই, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, বাট ট্রাই করতে হবে। আচ্ছা, টাস্কের এই জায়গাতে আমি দেখি যে কারো, আব্দুস সামাদ ভাই, আমি একটা পেলাম। আচ্ছা, লিঙ্কটা দিয়ে দেন, তাহলে আমি দু একটা দেখে একটু কথা বললে আর একটু বোঝা যাবে। এটা আমি পাচ্ছি না, এই অ্যাক্সেসটা আমাকে একটু ভিউয়েবল করে দেন। আর নামগুলো লিখে দিবেন আপনাদের, কার কোন ফাইল, ফাইল নেমে যেভাবে নাম লিখে দিবেন, টপিকের পাশাপাশি নাম লিখে দিবেন। এটা যে লুৎফুন নাহর আহমেদ আপু, আপনার এটার অ্যাক্সেস আমি পাচ্ছি না, সো ভিউয়েবল করে দেন। আচ্ছা, আপনারা দিতে থাকেন, আমি এটা একটু দেখি। এটা সম্ভবত আব্দুস সামাদ ভাই, তাই না? আপনার মেইন কিওয়ার্ড কি বলেন? মেইন কিওয়ার্ড কি? মেইন কিওয়ার্ড অরেঞ্জ কি হতে পারে? তাহলে এই লং টেইল কিওয়ার্ড কি নিয়েছেন? টপিক কি? অ্যাডভান্টেজ অফ অরেঞ্জ, এটা নাকি?
তো আমাদের প্রথম পয়েন্টে কি আসবে, কিওয়ার্ড রিসার্চ বা টপিক রিসার্চ করে নিতে হবে। তো টপিকটা কি হতে পারে, এটার সার্চ ভলিউম কেমন, হেলথ অ্যাডভান্টেজ, এটা দেখেন। এটার কোনো সার্চ ভলিউম নাই। সরি, আচ্ছা এখানে কিওয়ার্ডটা কি রিসার্চ করে নিয়েছিলেন? কিওয়ার্ড কি রিসার্চ করে নিয়েছিলেন কিনা? করা হয় নাই, তাই তো? হ্যাঁ, এটা করতে হবে। দেখেন, বেনিফিটস অফ ইটিং অরেঞ্জ, এটা যদি নেই, দেখেন এটার একটা মান্থলি সার্চ ভলিউম আমরা দেখতে পাচ্ছি। হতে পারে আমি যে কিওয়ার্ডটা নিয়েছি সেই কিওয়ার্ডটা থেকে, আপনি যেটা নিয়েছেন সেটা থেকে আমি যদি এটা নিতাম, তাহলে আই থিংক কিছুটা আমরা পেতাম। এবং এটার যদি আমরা ডিফিকাল্টিস গুলো দেখি, এসইও ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি দেখেন অনেক কম। সো আমি একই টপিক নিয়ে লিখছি, বাট আমার টপিকের মধ্যে আমি যদি বেনিফিটস অফ ইটিং অরেঞ্জ এটা দেই, সেম টপিক, তাই না? অ্যাডভান্টেজ অফ অফ ইটিং অরেঞ্জ বা বেনিফিট অফ ইটিং অরেঞ্জ, তো সেম টপিক বলা যায়। বাট সার্চ বেশি আসছে কোনটা, অ্যাডভান্টেজ, এটার তেমন কোনো সার্চ নাই। বেনিফিট এটার সার্চ কিন্তু 1600 মান্থলি বাংলাদেশ থেকে, এটা ভালো, খারাপ না। ইভেন এটাকে আমরা যদি আরেকটু রিসার্চ করি তাহলে দেখতে পাবো হয়তো আরো ভালো রেজাল্ট পেতে পারি। এখন আমি এখানে লিখি বেনিফিটস অফ ইটিং অরেঞ্জেস ফর স্কিন। এটা আগের থেকে ভালো না। এভরিডে, এটা অরেঞ্জ, বেনিফিটস অফ অরেঞ্জ এটা যদি লিখি, আগের থেকে এটা বেটার। এটা এসইও ডিফিকাল্টি কিন্তু খুব বেশি না। আমি একটা কিওয়ার্ড নিচ্ছি, সো সেই কিওয়ার্ডটা যেটা নিচ্ছি সেটা আসলে কতটুকু, আমি জাস্ট খুব শর্ট টাইমে দেখাইলাম। তো আপনারা যদি আরেকটু কিওয়ার্ড রিসার্চ করে এটার কেজিআর বের করে নিতে পারেন, কোন কিওয়ার্ডের কেজিআর কতটুকু ভালো সেটা মেনটেন করে তারপর যদি টপিকে লিখেন, আমাদের শুরুতেই যে হেডিং অংশ থাকবে সেই হেডিংটা আরো ভালো করা পসিবল। তো এখন আপনি বলেন, আপনার এটাই যদি আমি রাখি, মনে করেন বেনিফিটস অফ ইটিং অরেঞ্জ, তো এটা দিলে ভালো হতো কিনা একটু দেখে নেয়া। এভাবেই কিন্তু আমাদের আর্টিকেলের ডেভেলপমেন্ট গুলো করতে হবে। শুরুতেই কিওয়ার্ড রিসার্চ বা টপিক রিসার্চ করে নিতে হবে। এটা অবশ্যই লং টেইল কিওয়ার্ড দিতে হবে। এটা গেল 1 নম্বর ইস্যু। তারপরে আপনার অ্যাডভান্টেজ অফ ইটিং অরেঞ্জ, এটা আমি দেখি যে এটাই যদি আপনার কিওয়ার্ড হয়, তাহলে এটা আসলে আপনার আর্টিকেলের মধ্যে আছে কিনা, একবারও কি দিয়েছেন কিনা।
আপনি এত বড় একটা আর্টিকেল লিখলেন, বাট আপনার কিওয়ার্ড আর্টিকেলের মধ্যে নাই। তাহলে এখানে আমার কিওয়ার্ড আসলে কোনটা? ইটিং অরেঞ্জ? এটা আমাকে মাথায় রাখতে হবে। ইভেন ইটিং অরেঞ্জ এটাও আপনি দেন নাই, পুরো আর্টিকেলের মধ্যে একবারও নাই। শুধু অরেঞ্জ এটা তো হতে পারে না। তারপরে দেখি, শুধু অরেঞ্জ অনেকবার আছে, বাট এটা থেকে তো আর লাভ নেই, আমার মেইন কিওয়ার্ড তো থাকলো না। তাহলে আমাকে কি দেখে নিতে হবে যে আমি যে কিওয়ার্ডটা দিয়েছি, কিওয়ার্ড প্লেসমেন্টটা ঠিক আছে কিনা, কিওয়ার্ড প্লেসমেন্ট আমি করেছি কিনা, বা এটা আমি কিভাবে মেজার করব। দ্যাটস মিন আমার কিওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড ডেনসিটি ঠিক আছে কি নাই, এটা আমাকে দেখে নিতে হবে। তো এই জায়গাতেও আসলে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা কোনো প্যারাতে নাই। ডেনসিটি মানে ফ্রিকোয়েন্সি আমাকে রাখতে হবে, কোনো ফ্রিকোয়েন্সি যদি না থাকে সেটা আমার হচ্ছে প্রপার আর্টিকেল হলো না। আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, আচ্ছা আমি এটা একটু রাখি, নোট করে বারবার আমাকে খুঁজতে হয়। এইটা যদি আমি দেখি যে এখানে আমরা তার কিওয়ার্ড কি ধরে নিতে পারি, এই আর্টিকেলের মধ্যে এটা একটা আর্টিকেল, তো রাইট এ বুক রিভিউ, আমরা যদি বুক রিভিউ চিন্তা করি, হতে পারে এটা হচ্ছে আমার, তার হচ্ছে কিওয়ার্ড হতে পারে, অথবা রাইট এ বুক রিভিউ এটা হতে পারে। তো আমি এখানে একটু দেখি রাইট এ বুক রিভিউ বা বুক রিভিউ, এইটা কপি করে দেখেন, বুক রিভিউ যদি হয় তাহলে সে এটা কতবার নিয়ে আসছে তার কিওয়ার্ড, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এবং আমরা যেহেতু বুক রিভিউ, বুক রিভিউ, বুক রিভিউ, বুক রিভিউ, নিচে বুক রিভিউ, সো টার্গেটেড কিওয়ার্ড কিন্তু অনেকবার নিয়ে আসছে। এই আর্টিকেলটা দেখে কি মনে হয়, যেটা কিওয়ার্ড ডেনসিটি বেশি, 4% থেকে বেশি? আপনাদের কি মনে হয় বেশি কিনা? আমার কথা শুনতে পাচ্ছেন? এই আর্টিকেলটা দেখে কি মনে হয়? কিছুই মনে হয় না? এটা থেকে মনে হচ্ছে ডেনসিটি অনেক বেশি। ওকে আমরা চেক করে দেখি। এগুলা নিয়ে একটু আপনাদেরকে রিসার্চ করতে হবে, তাহলে একটা ধারণা তৈরি হবে। আমি এটার লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে দেই।
পারফরম্যান্সটা দেখি। তার বুকের ডেনসিটিটা বেশি, 4.86%। এবং আমরা যদি আরো দেখি যে এখানে কি আসছে, ওয়ান ওয়ার্ড ফ্রেজ। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সি 61। আচ্ছা, 61 আসছে ফ্রিকোয়েন্সি বুকের, যে কারণে এটা বেশি। এরপরে আমরা টু ওয়ার্ড দেখি, বুক রিভিউ, এটার ফ্রিকোয়েন্সি কিন্তু সবচেয়ে বেশি। আমাদের ফ্রিকোয়েন্সিটা মাথায় রাখতে হবে যে একটা ওয়ার্ড কতবার ব্যবহার করা হয়েছে সেটা। এবং ডেনসিটি যদি দেখি 0.96%, যেটা অনেক ভালো একটা ডেনসিটি। ডেনসিটি আপনি যত কমাতে পারবেন ফ্রিকোয়েন্সি বাড়িয়ে, সেটার এসইও ফ্রেন্ডলি হবে তত ভালো। সো আমাদের মনে হচ্ছিল যে বুক রিভিউটা আসলে অনেক বেশি, কিন্তু আরো অনেকবার দিলেও তার 1% থেকেও বেশি হতো না। আমরা যদি এটা দেখি, সো এটা একটা ফ্যাক্ট আমাদের জন্য। আমরা হয়তো মনে করেছি একই ওয়ার্ড বারবার দেওয়াটা খারাপ, ভালো না, যে কারণে আমরা কোনো ডেনসিটি ফ্রিকোয়েন্সি ব্যবহার করিনি। আমাদের কিওয়ার্ডটাকে আমরা বসাই নাই, বসাইতে গিয়ে আর কি ভয় পেয়েছি। সো এটা করা যাবে না। তো ম্যাক্সিমাম আমরা দিব, বাট এই ম্যাক্সিমামের একটা রেঞ্জ আমি আপনাদেরকে বলে দিয়েছি, আর সেটা হলো আমরা 4% থেকে বেশি ডেনসিটি দিব না। এবং এটা বেসিক্যালি 4% যদিও বলা হয়, তো আপনার আর্টিকেলটার কোয়ালিটি যদি খুব ভালো করতে চান তাহলে 1 বা 2%-এর বেশি আমার মতে না যাওয়া উচিত। এবং ভালো ভালো আর্টিকেলের ফ্রিকোয়েন্সি অনেক ভালো থাকবে, বাট ডেনসিটিটা কম থাকবে। সো এই ব্যাপারটা খুবই একটা ইম্পর্টেন্ট, যে আমরা কিওয়ার্ড প্লেসমেন্ট করতে গিয়ে কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে আমরা হচ্ছে আমাদের কোনো কনসার্ন আছে কিনা, এটা একটা ইস্যু। আপনার এই আর্টিকেলের মধ্যে যে ব্যাপারটি আসে নাই, আর না আসার মেইন কারণ হচ্ছে আপনার প্রথমেই কিওয়ার্ড রিসার্চ রিসার্চ আপনি করে নেন নাই, এটা একটা ইস্যু। আচ্ছা, এরপরে আরো কিছু বিষয় আমি এটা কতটুকু ইউনিক সেই ব্যাপারটা নিয়ে, যদি এটা কতটুকু ইউনিক আপনি বলেন। 88%, দ্যাটস মিন হচ্ছে 12% হচ্ছে আপনার, হ্যাঁ, প্লাগিয়ারিজম। আচ্ছা, এটা প্রবলেম না, এটা ঠিক আছে। তো এই রেঞ্জটা আপনারা একটু নিতে পারেন, লিখে নিতে পারেন। এটা ডিপেন্ড করে অনেকটা বায়ারের উপর। কোনো কোনো জায়গায় 40% আপনাকে একসেপ্ট করবে, যে আপনার এটার 100% ইউনিক হতে হবে এমন না, 60% যদি ইউনিক হয় সেটাও আপনার গ্রহণ করবে। কেউ কেউ 30% হলেও গ্রহণ করে, আবার কেউ কেউ হচ্ছে 50%-এর থেকে বেশি হলে গ্রহণ করবে না, আপনার আর্টিকেলটা নেবে না। এটা ডিপেন্ড করে এক একটা জায়গার কন্টেন্টের, এক এক ধরনের তারা এটাকে অ্যাকসেপ্ট করে। সো আমি বলবো যে 20%-এর উপরে না যাওয়াটাই বেটার। 15 বা 20%, 15-এর নিচে থাকার ট্রাই করেন। কারণ আমরা 100% ইউনিক কখনো হয়তো করতে পারবো না, কারণ একটা কন্টেন্টের মধ্যে বিভিন্ন ধরনের কোটেশন থাকতে পারে, কারো হচ্ছে কোনো একটা নিউজের কোনো একটা আপনি সোর্স দিতে পারেন, এভাবে অনেক কিছুই থাকতে পারে। এখানে 100% ইউনিক করতে হবে ব্যাপারটা এমন না, বাট 15-20 এর মধ্যে রাখার ট্রাই করেন। যদিও এটা ডিপেন্ড করে, এক একজন এক একভাবে বলে, তো এক একটা সাইটের জন্য এক এক রকম, এক্সাক্ট করে আসলে ওইভাবে বলা যায় না। সো এই ব্যাপারটা মাথায় রাখা। এবং আরেকটা বিষয়, অ্যাডভান্টেজ অফ ইটিং হচ্ছে ইটিং অরেঞ্জ, এটা আপনি আপনার আচ্ছা মোটামুটি রাখেন নাই, ইসের মধ্যেও রাখা উচিত। আপনি যে পয়েন্টগুলা ইউজ করছেন সেখানেও থাকা উচিত এটা, শুধুমাত্র হেডিং এ না।
আপনি যে পয়েন্টগুলো ব্যবহার করছেন, সাবহেডিং ব্যবহার করছেন বা সাবটাইটেল ব্যবহার করছেন, এই জায়গাতেও থাকা উচিত। আচ্ছা, এরপরে আরো, হ্যাঁ, এটা প্রবলেম হবে, এই কারণে আপনাদের এটা করানো। গ্রামার, গ্রামাটিক্যালি প্রবলেমগুলো তো সলিউশন করেছেন, ওটা আমি দেখতে যাব না, ওটা করতে পারবেন। হুম। আর সাপোর্টিং যে মিডিয়া, দ্যাটস মিন ইমেজ, ভিডিও, এগুলার ব্যবহারটা আপনি করেছেন, ফাইন। সোর্সটাও বলে দিবেন যে এটা কই থেকে নিয়ে আসছেন। পাশাপাশি চাইলে আরো দু একটা দিতে পারেন। এবং বেনিফিটস অফ অরেঞ্জ, এটা যদি আমরা দেখি, তাদের আর্টিকেল থেকে বেটার কিনা, তারা কিভাবে করেছে, ওকে ফাইন। এখানে একটা ছোট আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি, এদের থেকে বেটার আর্টিকেল আই থিঙ্ক একটু চেষ্টা করলে সম্ভব। এই আর্টিকেলগুলো দেখেন, নিউট্রিশন ফ্যাক্ট অ্যান্ড হেলথ বেনিফিট, তো একটা টপিক আপনি যেটা নিলেন সেই টপিকটার সাথে, আচ্ছা এটা সে একটা ইমেজ দিয়েছে। ব্যাকলিংক আপনি দিয়েছেন কি কোনো? কোনো ব্যাকলিংক নাই। সো আর্টিকেল আমরা কেন লিখবো ব্যাকলিংক যদি না থাকে? হ্যাঁ, ওকে ফাইন, সমস্যা নেই, ভুল হতেই পারে, সমস্যা নেই। কিভাবে করেছেন, মেথডটা একটু বলেন। রিডেবিলিটি কেমন, এটার দেখেছেন কিনা? গ্রেড খারাপ নাই। গ্রেডটা আরেকটু কমাতে পারলে ভালো। এই যে দেখেন প্রবলেমগুলো বলে দিয়েছে যে কই কই প্রবলেম, তো এগুলা নিয়ে কাজ করতে পারলে আরো বেটার হবে। এই জায়গায় যদি গ্রেড 7-এ আনতে পারেন তাহলে এটা আরো ভালো কাজ করবে। সো এভাবে 4টা 5টা পয়েন্ট ধরে যদি আমরা কাজ করতে পারি ইনিশিয়ালি, আস্তে আস্তে আমাদের আর্টিকেলগুলো আরো ডেভেলপ হবে। তো আই থিংক আপনারা কিছুটা ক্লিয়ার হয়েছেন। আমি আরো যদি দেখি এখানে, এটা দেখলাম, বাকিদের কি অবস্থা? আপু আপনার মেইন কিওয়ার্ড কি এখানে? এইটা, তাই তো? এটার সার্চ রেজাল্ট বা ভ্যালু কেমন? কিওয়ার্ড রিসার্চ করে নিয়েছিলেন কি? আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, একই সবার ক্ষেত্রে সেম পরামর্শই থাকবে যে আমরা যখন লিখব কোন কোন বিষয় একটু টপিকগুলো একটু রিসার্চ করে নিব। মেইন কিওয়ার্ডের টাইটেল
আপনি এখানে দেখেন yoga and mind yoga and mind healing exercise। তো এখানে আপনাকে কিছু কিছু বিষয় দেখতে হবে যে এটা দিলে কাদের, যে yoga poses to help, আচ্ছা poses to help your body, এখানে কারা কারা আসছে healing exercise, তো yoga for body and mind। তো এটাই দেখেন যে তাদের যেহেতু এটা আসছে, এটা আসলে মেইন কি হতে পারে, এটা দিয়ে আমরা সার্চ করে দেখি। এখানে জিরো আসতে পারে কারণ এটা হচ্ছে আপনার লোকেশন অনুযায়ী ভ্যারি করবে। ঠিক আছে, আমার যেটা এটা দেখাচ্ছে আমার দেশের লোকেশন, তো এটা লোকেশন একটু চেঞ্জ করে দেখতে পারেন তাহলে, কারণ এক একটা কন্টেন্ট এক এক জায়গা থেকে এক এক লোকেশন থেকে এটা রিসার্চ করে এটা করা হয়। আমি যে কন্টেন্টটা লিখবো এখানে যে রেজাল্টটা দেখাবে সেটা বাংলাদেশে কি পরিমাণ সার্চ হচ্ছে, হতে পারে যে সে যে কিওয়ার্ডটা নিয়েছে তার ওই রিজিয়নের জন্য সে করেছে, ওই জায়গায় সার্চ ভলিউম জিরো না, ওই জায়গায় সে একটা সার্চ ভলিউম পেয়েছে, এই জন্যই নিয়েছে। তো এভাবে আমাকে দেখতে হবে সব কিওয়ার্ডের আমরা সার্চ ভলিউম পাবো, ব্যাপারটা এমন না, কারণ এক একটা জায়গায় এক একভাবে এক ট্রেন্ড আছে। তো এটা আপনি দেখে নিতে পারেন গুগল ট্রেন্ড থেকে যে আসলে যে টপিকটা আমি নিয়ে কাজ করছি এই টপিকটা আসলে কতটুকু ইফেক্টিভ। গুগল ট্রেন্ডে যান, বেনিফিটস অফ ইয়োগা, হতে পারে এটা এর কিওয়ার্ড। ঠিক আছে, এটা আমি নিলাম, নেওয়ার পরে এটা আমি সার্চ করি দ্য বেনিফিটস অফ ইয়োগা। তো এটার ইউএস এর সার্চ ভলিউম কেমন এটা আমি দেখতে পাচ্ছি, খুব একটা বেশি না। আমি যদি বেনিফিটস অফ ইয়োগা দিই, এটার কেমন, এবং এর সাথে আমি আরেকটা কম্পেয়ার করে দেখি। আমি আগে যেটা নিয়েছিলাম ইয়োগা, ইয়োগা, আচ্ছা এখানে আমার এখানে মেইন কিওয়ার্ডকে ফোকাস করতে হবে, ইয়োগা ফর বডি অ্যান্ড মাইন্ড, ইয়োগা ফর হেলদি বডি অ্যান্ড মাইন্ড, এখানে ইয়োগা ফর বডি অ্যান্ড মাইন্ড, এটা আমি নিলাম। আসলে সময় নিয়ে নিয়ে দেখা উচিত। এটা অনেক, যদি আমি আরেকটু ফরটা বাদ দিয়ে মেইন কিওয়ার্ডটাকেই ফোকাস করি, তারপরেও দেখা যাচ্ছে যে বেনিফিটস অফ ইয়োগা এটার হচ্ছে আমার ট্রেন্ড বেশি এটার থেকে। এবং এই জায়গায় আমরা নিতে পারি যে একটা এরিয়াতে সার্চ ভলিউম, কারণ আমি যখন এখানে দেখছি তো এইটার ক্ষেত্রে আমার রিজন একটা ফ্যাক্ট, হয়তো আমি ভিপিএন ব্যবহার করে দেখলে কিছুটা আসতে পারে, আমি আচ্ছা দেখি একটু চেক করে। মনে করেন বেনিফিটস অফ ইয়োগা, এটা আমি নিলাম, এটার মান্থলি একটা সার্চ ভলিউম ২৭,০০০ এবং এসইও ডিফিকাল্টি খুব বেশি না, ভালো একটা কিওয়ার্ড হতে পারতো। এরপরে আমি এখানে যদি অন্য কোনো রিজন দেই তাহলে দেখি এটা আসে কিনা। ভিপিএন যদিও সবগুলো প্রপারলি কাজ নাও করতে পারে, আমি তারপরে দেখে নিই। এখন দেখি এটাই আসছে, এই ভিপিএনটা আসলে এই মুহূর্তে কাজ করছে না। এটা রিজন অনুযায়ী এটা চেঞ্জ হবে, এই মুহূর্তে আসছে না।
এভাবে যদি করতে পারেন অবশ্যই ভালো, এটা অবশ্যই ভালো। আর হতে পারে সে সেটার কেজিআরটা ভালো রেখেছে, এটা হতে পারে। অথবা ওই লোকাল কিওয়ার্ডের জন্য সে নিয়েছে, এটা হতে পারে। আর কখনো কখনো সবাই ভালো একটা কিওয়ার্ড ব্যবহার করবে, এটা নাও হতে পারে। আচ্ছা, এখানে আমি কোনটা নিয়ে বলছিলাম, এটা এসইও এসইও উবার সার্চ। এটা এখন একটা বিষয় কি, আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি যে কিওয়ার্ডটা নিচ্ছি ওই কিওয়ার্ডের যদি সার্চ ভ্যালু না থাকে, তাহলে কি আমার আলটিমেটলি খুব একটা লাভ হবে কিনা। কেউ সার্চ করলো না, আমি একটা এমন একটা টপিক নিলাম, তাহলে কি লাভ হবে কিনা। ওইটাতে আমি আসছি। সামনে আসছি। আচ্ছা, এখানে মনে করেন আমাকে ক্লায়েন্ট কি বলতে পারে যে শুধুমাত্র ইয়োগা নিয়ে তার একটা আর্টিকেল লাগবে, মানে আপনার এটাই আমি ধরে নিলাম। তো আমাকে শুধুমাত্র ইয়োগা রাখলে হবে না, এটার সার্চ ভলিউম নর্মালি আমরা অনেক বেশি পাবো, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, কারণ ইয়োগা নিয়ে অনেকেই সার্চ করবে। বাট আমাকে এটা লং টেইল কিওয়ার্ডে রূপান্তর করতে হবে। তো এখানে এগুলার এসইও ডিফিকাল্টি অনেক বেশি থাকবে, সার্চ ভলিউম অনেক বেশি থাকবে, তার মানে যে আমি এটাই নিব এটা না। আমাকে দেখতে হবে যে ইয়োগা এক্সারসাইজ, ইয়োগা পজেস এরকম, বা ইয়োগা বেনিফিটস। তো কোনো একটা টপিক আমাকে নিতে হবে, সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে মনে করেন এখান থেকে আসলো কি ইয়োগা এক্সারসাইজ, এটা দিলাম। তো এটা দিলে আসলে এটার মান্থলি সার্চ ভলিউম কেমন, এসইও ডিফিকাল্টি কেমন। এটা মান্থলি সার্চ ভলিউম 10,000 মতো, এসইও ডিফিকাল্টি 26। আবার যদি আমি দেখি যে ইয়োগা, আচ্ছা এখানে এটা যদি দেখি, তাহলে ইয়োগা পোজেস এইটা আবার দেখা যাচ্ছে মান্থলি সার্চ ভলিউম অনেক বেশি, এসইও ডিফিকাল্টি অনেক বেশি। তো আমাকে এটা মাথায় রাখতে হবে যে সার্চ ভলিউম বেশি হলে নিব না, এটার সাথে একটা কম্বিনেশন রাখা। এসইও ডিফিকাল্টি যেটা 50 চেয়ে থেকে বেশি, সেটা অনেক কম্পিটিটিভ কিওয়ার্ড হয়। সো এইভাবে আমাদের মাথায় রাখতে হবে, অ্যাটলিস্ট 30 নিচে যেগুলো সেগুলা নেন, তাহলেই হবে। এটা আপনার মেইন কিওয়ার্ড। মনে করেন ইয়োগা বেনিফিটস, এটা আপনার মেইন কিওয়ার্ড। তো এরপরে আপনি এই কিওয়ার্ডটাকে ধরে তারপরে আপনি আগে পরে কিছু চেঞ্জ করেন, যে ইয়োগা বেনিফিটস এর পরে কোনটা আমি নিতে পারি। ইয়োগা বেনিফিট, ধরেন এখানে ফর ম্যান আছে, ফর হচ্ছে ম্যান। তো এটা আমি লিখবো, নাকি হচ্ছে এটার একটা সার্চ ভলিউম আমি পাচ্ছি, এটার ডিফিকাল্টি খুবই কম, এটা না দিয়ে ফর ওমেন এইটা দেই, এটার সার্চ ভলিউম, আগেরটা থেকে আরো কম। এভাবে নিতে পারেন যে আপনার মেইন কিওয়ার্ড কয়টা নিলেন, হয়তো ইয়োগা বেনিফিটস একটা হতে পারে, ইয়োগা বেনিফিটস ফর ওমেন একটা হতে পারে। একটা আর্টিকেলের মধ্যে
তিনটা চারটা কিওয়ার্ডকে টার্গেট করে আর্টিকেল লেখা হয়। সো একটা কিওয়ার্ড আপনার হতে পারে ইয়োগা বেনিফিটস, এটা একটা কিওয়ার্ড। আরেকটা কিওয়ার্ড হতে পারে ইয়োগা বেনিফিটস ফর ওমেন, এটা একটা কিওয়ার্ড। তো আমরা যখন ভালো ভালো আর্টিকেলগুলো দেখি, দেখে যদি ফুলটা কপি করে ওইটার সার্চ ভলিউম দেখে ওইটার ওই টপিককে জাজ করি, তাহলে এটা অনেক সময় ঠিক হবে না। কারণ এটার মধ্যে একটা একটা হচ্ছে হেডিং এর মধ্যে দুইটা তিনটার কম্বিনেশন করে সে একটা দুইটা তিনটার কিওয়ার্ডকে টার্গেট করে সে একটা আর্টিকেল লিখতে পারে। হতে পারে আলাদা আলাদা ভাবে তার সেই রিসার্চটা করা আছে বা সে দেখে নিয়েছে। এভাবে আমাদেরকে সাজাইতে হবে। তো ব্যাপারটা এমন না যে আপনি হচ্ছে এখানে, আমি যেটা দেখলাম যে ইয়োগা অ্যান্ড মাইন্ড হিলিং এক্সারসাইজ, তো ব্যাপারটা এমন না যে টোটালটাই আমাকে সার্চ ভলিউম থাকতে হবে, এমন না। এখানে হতে পারে, আমরা একটা বিষয় দেখেছিলাম না যে কিওয়ার্ড প্রক্সিমিটি। তো একটা কিওয়ার্ড আমি নিলাম, পাশাপাশি আরেকটা কিওয়ার্ড হচ্ছে আমরা এখানে রাখলাম। দুইটা দুইটা কিওয়ার্ড আমরা পাশাপাশি রাখতে পারি, বা দুইটা কিওয়ার্ডকে মিক্স করে আমরা একটা টাইটেল রাখতে পারি। কিন্তু আমার ফোকাস যেন ওই ব্যাপারটা থাকে, যে আমি এখানে ইয়োগা অ্যান্ড মাইন্ড হিলিং এটা রাখবো, নাকি হচ্ছে মাইন্ড হিলিং এক্সারসাইজ। তো এইভাবে আপনাদেরকে না শুধু আমি ইয়োগাকে ফোকাস করছি, এই ব্যাপারগুলোকে ফোকাস করা, এইভাবে সাজানো টপিকটাকে। ঠিক আছে, মনে করেন আপনার ইয়োগা, এইটা আমি নিলাম। তো এটা অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি, বাট এইটা যদি আমি দেখি, এটা শুধু টাইটেলেই আছে, আর কোথাও নাই। তো ওভারঅল এভাবে বা আমি যদি দুইটা কিওয়ার্ড নিয়ে একটা কিওয়ার্ড আমি মনে করি যে দুইটা কিওয়ার্ড আমার হচ্ছে মেইন ফোকাস কিওয়ার্ড, তাহলে কিন্তু আমি এখানে কনফিউজড যে আসলে কোন দুইটা ওয়ার্ড নিয়ে আপনি কিওয়ার্ডটাকে টার্গেট করেছেন। মোট কথা এখানে মাথায় রাখতে হবে যে আপনি একটা কিওয়ার্ডকে টার্গেট করবেন, ব্যাপারটা এমন না। আপনি দুইটা তিনটা চারটা কিওয়ার্ডকে টার্গেট করতে পারেন, বাট আলাদা আলাদা ভাবে সেটার একটা ভ্যালু আপনার থাকতে হবে। যেমন বেস্ট ইয়োগা, এই কথাগুলো সবসময় আমাদের জন্য হেল্প করে টার্গেটেড অডিয়েন্স পেতে। তো আমরা কোথায় সার্চ করছিলাম, ইয়োগা বেনিফিট, এটা দেখেন, তাহলে পাবেন বেনিফিটস অফ ইয়োগা, বেনিফিটস অফ ইয়োগা, এই ধরনের আসবে। আচ্ছা, আপনার এটা লিখে যদি আমি সার্চ করি, তাহলে কি কি আসে? তাদের এই টাইটেল থেকে আইডিয়া নিতে পারেন। ইভেন আপনি দেখতে পারবেন যে আসলে যে আর্টিকেল গুলা পাচ্ছি সবার এই আর্টিকেল গুলা ইফেক্টিভ কিনা। মনে করেন আমি যদি দেখি, এখানে আরো অনেক ইস্যু আছে, অন পেজের এসইওর ইস্যু আছে, তো এজন্য টোটাল এখানে দেখা, ওইভাবে ভেতরে গিয়ে দেখানো
অনেকটাই টাফ বাইরে থেকে, যে তার টার্গেটেড কিওয়ার্ড গুলা সে কি কি কিওয়ার্ড তার ব্যাক এন্ডে সেট করে রেখেছে। এটা অন পেজ এসইও তে গেলে আমরা আরো দেখতে পারবো। জি বলেন। হেডিং এ আপনি একটাই দিবেন কেন? মনে করেন আপনার হচ্ছে দুইটা কিওয়ার্ড, আপনি দুইটা কিওয়ার্ড বলেন, দুইটা কিওয়ার্ড থেকে কি একটা কিওয়ার্ডে আপনি যেতে পারেন না? মনে করেন হচ্ছে বেস্ট, আগের বার আমরা কি কি কিওয়ার্ড নিলাম, হেলথ, বেনিফিটস অফ অরেঞ্জ, এটা একটা কিওয়ার্ড হতে পারে। আবার হতে পারে যে টোটালটাই আপনার কিওয়ার্ড হতে পারে। বোঝাতে পেরেছি কিনা? আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম? এর শুধু এগুলো হচ্ছে হাই অথরিটি সাইট, তো এরা শুধুমাত্র শর্ট টেল কিওয়ার্ড গুলো নেয়, এদের সাথে আসলে আমরা চাইলেই মিলাইতে পারি না। কারণ এখানে তার বিষয়টা হচ্ছে শুধু ইয়োগা। আমরা যদি ইয়োগা লিখি তাহলে কি আসে? এগুলো ম্যাক্সিমাম এই সাইটগুলো হচ্ছে নিউ ইয়র্ক টাইম, তারপর হচ্ছে মেডিকেল অথরিটি সাইট হচ্ছে 90, এই যে অথরিটি সাইট 94, এটা হতে পারে, এটা ডোমেন অথরিটি স্কোর কম। এই সাইটগুলোর ক্ষেত্রে অথরিটি সাইট বেশি, যেগুলো আসলে অথরিটি সাইট বেশি সেগুলোকে আসলে কম্পিটিটর ধরে নেওয়ার সুযোগ নাই। আর যেগুলো মান্থলি সার্চ ভলিউম সেগুলো আসলে কম্পিটিটর ধরে নেওয়ার সুযোগ নেই। যে কারণে আমাকে বিভিন্ন কিওয়ার্ড দেখে দেখে নিতে হবে। আসলে আমরা সেই কিওয়ার্ডগুলোকেই নিব যে কিওয়ার্ডগুলোর একটা সার্চ ভলিউম থাকবে এবং সেটার কম্পিটিশনটা খুব একটা ভালো থাকবে না। এটা আমাদের জন্য হেল্প করবে। তো এই টাইটেলগুলো দেখে আমরা কিছুটা আইডিয়া নিতে পারি তার সিম্পল ইয়োগা এক্সারসাইজ মেইনলি সে কোন কিওয়ার্ডকে ফোকাস করেছে এতটুকু, এই যে এটাকে সে ফোকাস করেছে। আমরা যদি একটু দেখি, তার কিওয়ার্ডটা আসলে সে যে কিওয়ার্ডটাকে ফোকাস করেছে এটা যদি তার কিওয়ার্ড হয়, তার এখানে এই কিওয়ার্ডটা থাকা উচিত ছিল, বাট এটা এখানে রাখা হয়নি। তো আপনারা বিভিন্ন টপিকগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কে কোনটাকে ফোকাস করেছে। যে এখানে এই ব্যাপারটাকে, যে 15 yoga poses to help your whole body, এখানে কি yoga for the body and mind and mood, এটা এখানে সে ফোকাস করেছে। এগুলা দেখতে পারেন যে আসলে এগুলার ট্রেন্ড কেমন। এগুলার ট্রেন্ড বোঝা যায়। এভাবে আমরা কিন্তু একটা টপিকের সাথে, এবং ইউএস এর ট্রেন্ড আমরা দেখছি এখানে, বেনিফিট অফ ইয়োগা, এটার থেকে এটার ট্রেন্ড বেশি সিম্পল ইয়োগা। তো এভাবে আমরা কিছুটা পেতে পারি
আইডিয়া পেতে পারি। yoga poses for আচ্ছা আচ্ছা বেশি লং এখান থেকে এটার অনেক কম। তো এটার ক্ষেত্রে আবার যদি আমরা দেখি যে এখানে এটার ভ্যালুটা আবার এটার থেকে বেশি, তো কম্পেয়ার করে দেখতে পারেন যে কিওয়ার্ড গুলাকে আপনি কিভাবে টার্গেট করতে পারেন। তো আপনি যে আর্টিকেল লিখছেন, তো সেই আর্টিকেলের মধ্যে বেনিফিটস অফ ইয়োগা এটাকে একটু ফোকাস করে লেখেন, বাকিদের থেকে একটু বেটার রেজাল্ট আসবে। আচ্ছা, আপনার টোটাল এটার কিওয়ার্ড ডেনসিটিটা একটু দেখি। আরেকটা বিষয় একটু মাথায় রাখতে হবে যে আমাদের টু ওয়ার্ড টু ওয়ার্ড ফ্রেজ, দুই ওয়ার্ডের একটা কিওয়ার্ড থাকতে পারে। সো আমাদের টার্গেট কিওয়ার্ডের ফ্রিকোয়েন্সিটা আমরা এখানে রাখতে পারি কিনা, বা আমাদের ফ্রিকোয়েন্সি লেভেল টার্গেট কিওয়ার্ড যেটা দিয়েছি সেটা আমাদের টপে আছে কিনা, এটা রাখা। আপনার মোটামুটি কিওয়ার্ড এখানে ডেনসিটি খুব খারাপ অবস্থা না, ভালো অবস্থা। একটা কিওয়ার্ডের এখানে দেখাচ্ছে সিঙ্গেল, এটা একটা দুইটা হলে প্রবলেম হবে না, জিওগা এটা থাকতেই পারে, এটা মেইন ইস্যু না। বাট কিওয়ার্ড ডিফিকাল্টি সরি কিওয়ার্ড ডেনসিটি আপনার রেঞ্জের মধ্যে আছে। বাট টার্গেট রাখবেন যে কিওয়ার্ডটা আপনি ব্যবহার করছেন সেই কিওয়ার্ডটা যেন একটু সামনের দিকে থাকে। দুইটা কিওয়ার্ড মিলে আপনি যদি নিতে চান সেটাও নিতে পারেন, এটা একটু খেয়াল রাখা। টাইম ডে আওয়ার্স এটা দুইবার চলে আসছে, এভাবে একটু দেখে নেয়া। পাশাপাশি ব্যাকলিঙ্ক গুলো একটু দেখে নেয়া, যে আপনি আসলে কোন জায়গায় ব্যাকলিঙ্ক দিতে পারেন। এটা ভালো হয়েছে যে আপনি কিছু সাপোর্টিং মিডিয়া ব্যবহার করেছেন এবং পিকচারের সোর্স গুলা দিয়েছেন, এটা ভালো হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যদি আরো দু একজনেরটা দেখি, আর কেউ আছে এখানে?
কি এটাই মেইন কিওয়ার্ড, তাই তো? একটু মাথায় রাখা যে আমার কন্টেন্টটা কিভাবে আসলে কি লিখলে সে খুঁজে পেতে পারে। আমরা ইউটিউব ভিডিও ট্যাগ ব্যবহার করেছি, তো সেখানে যেভাবে আমরা চিন্তা করি আর্টিকেলের বেলায় এভাবে চিন্তা করা উচিত। আপনার মেইন কি টার্ম নেভার গেটিং টার্ম আর একটু লং টেল কিওয়ার্ড, সেটাই যদি হয়। এটা লিখে সার্চ করে দেখেন যে আসলে এটা লিখে সার্চ করলে কি পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে মেইন কিওয়ার্ড কি এটার ক্ষেত্রে? এটা যদি আপনি করেন, প্রেসিজম যদি টার্গেট করেন, তাহলে এটার ডিফিকাল্টিসটা অনেক বেড়ে যাবে, কারণ রেসিজম রিলেটেড অনেক টপিক পাবে বিভিন্ন টাইপের। তো এইটারও অনেক কিছু ক্যাটাগরি থাকতে পারে। তো সেভাবে আপনাকে ওইভাবে টার্গেট করতে হবে যে রেসিজমের কোন পার্টটা নিয়ে বা কোন বিষয়টা নিয়ে আপনি হচ্ছে একটা আর্টিকেল ক্রিয়েট করতে চাচ্ছেন। প্রবলেম নাই। এখান থেকেও পাবেন অনেক টাইপের আর্টিকেলের এক্সাম্পল। এখানে যদি আমরা দেখি, এটা আসলো না। এটা article না। তো এই আর্টিকেল গুলো দেখে আইডিয়া নিতে পারেন। রেসিজম ইজ এ হেলথ ক্রাইসিস হতে পারে টাইটেলের মধ্যে এটা লিখেছে। এবং আপনি কিছু সাপোর্টিং মিডিয়া অ্যাড করেছেন, ফাইন, ঠিক আছে। ইউনিক কতটুকু হয়েছে? ইউনিক কেমন? আচ্ছা, এখন কি 30% বা এর নিচে আছে কিনা?
আচ্ছা, অনেকবার ইউজ করা হয়েছে। ডিফারেন্ট টুল ইউজ করেন, সমস্যা নেই। একটা টুল যদি না দেখায়, ডিফারেন্ট টুল ইউজ করেন, আরো অনেক টুল পাবেন। আর এখানে আসলে আমাদের একটা আর্টিকেলের মধ্যে আমরা কাদেরকে ব্যাকলিংক দিব সেটা মাথায় রাখতে হবে। যে একটা আর্টিকেল লেখার তো একটা পারপাস থাকবে, যে আমি আর্টিকেলটা পাবলিশ করব, তো কাউকে না কাউকে এই আর্টিকেলের মধ্য দিয়ে বেনিফিটস দিয়ে দিতে হবে। তো কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসকে বা কোনো একটা ওয়েবসাইটকে, তো আমি কোন ওয়েবসাইটকে দিব এবং এই আর্টিকেলের কোন কিওয়ার্ডে আমি তাকে ব্যাকলিংকটা দিতে পারি। আমরা যখন গেস্ট পোস্ট দেখব, তখন আরো সুবিধা হবে এই ব্যাপারটা সম্পর্কে আমাদের আইডিয়া পেতে। তো এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, আপনারা অনেকেই করেছেন, ফাইন। আরো যারা করেনি তারা করে ফেলবেন, লিস্ট কিছু কিছু। এটা প্র্যাকটিসের মধ্যে থাকলে আরো ইমপ্রুভ হবে। 100% ইউনিক আমার দরকার নাই, 100% ইউনিক লাগবে না। আপনি 80% বা 70% ইউনিক করেন, 80% 80% থাকলেই হবে, সমস্যা নেই। না, 100% ইউনিক এটা দরকার নাই আমাদের। সব লেখা 100% ইউনিক নাই হতে পারে, আপনি ভালো ভালো লেখা দেখবেন যে ইউনিক 100% না। বিশেষ করে নিউজের ক্ষেত্রে হয়, আর নিউজের ক্ষেত্রে নিউজের গুলা ফলো করে খুব বেশি লাভ হবে না। কেন? কারণ নিউজ সাইট গুলার র্যাঙ্কিং কিন্তু খুব বেশি ওঠানামা করে। আজকে তারা র্যাঙ্কিং একদম ফার্স্ট পজিশনে আছে, দেখবেন যে 2 দিন পর তাদের আর খুঁজে পাচ্ছেন না। এটা ভ্যারি করে, কারণ আজকের নিউজ 7 দিন পরে গুগল দেখাবে না, তাদের অ্যালগোরিদম ওইভাবেই সেট করা আছে যে আজকের নিউজ 7 দিন পরে আর দেখাবে না, 7 দিন পরে আবার লেটেস্ট যেটা সেটা দেখাবে। কিন্তু আমরা তো নিউজ রিলেটেড আর্টিকেল নিয়ে কাজ করব না। তো এখানে আবার এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এজন্য নিউজ সাইট গুলার দেখবেন যে ওদের ইউনিকনেসটা অনেক কম, কারণ নিউজে এটা করতেই হয়। আচ্ছা, আই থিঙ্ক আপনার মোটামুটি একটু আইডিয়া পেয়েছেন যে কি কি বিষয় আমাদের একটু মেনটেন করা উচিত আর্টিকেল রাইটিং এ। তো আমরা আসলে অনেক ধরনের আর্টিকেল দেখবো, অনেক আর্টিকেলের সাথে আসলে আমাদের এই বিষয়গুলো ম্যাচ করবে না। কারণ এখানে কিছু বিষয় থেকে যায়, সেটা হচ্ছে রিজন একটা ফ্যাক্ট, যে এক একজন এক এক জায়গায় হচ্ছে টার্গেট করে কাজ করছে। কেউ হচ্ছে লোকাল কিওয়ার্ডকে টার্গেট করছে, তো আবার হচ্ছে কেউ হয়তো এসইও এই ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে করছে। সবগুলা কি আর্টিকেল যদি আমরা দেখি যে সবগুলো এসইও ফ্রেন্ডলি হবে, ব্যাপারটা এমন না। তো আমরা চেষ্টা করব আমরা যেটা করছি সেটা যেন এসইও ফ্রেন্ডলি হয় লিস্ট। এই ব্যাপারগুলো খুব বেশি আমাদের এটা নিয়ে প্রথম দিকে কাজ করতে হবে, ব্যাপারটা এমন না। আপনি আস্তে আস্তে করেন, প্রথম দিকেই সবকিছু টপিক একবারে নিয়ে আসলে আসলে আর্টিকেল রাইটই হবে না, এত বেশি রেস্ট্রিকশন হয়ে যাবে যে কাজ হবে না। এজন্য আপনারা যেভাবে করছেন সমস্যা নেই, আর কিছুটা ইমপ্রুভ করে করেন। এবং যারা আর্টিকেল রাইট করেছেন, আই থিঙ্ক এই আর্টিকেল গুলা নিয়েও আপনারা বায়ারকে দিতে পারেন, কারণ বায়ার এত কিছু, যদি ফ্র্যাঙ্কলি বলা যায়, এত কিছু আপনাদের মেনটেন করা দেখবেই না। বাট এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকা, যে আমার এই 4-5টা বিষয় যাতে অ্যাটলিস্ট টপিকটা যাতে ট্রেন্ডি হয়, তারপর হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট যাতে ঠিক থাকে, ডেনসিটি যাতে ঠিক থাকে, তারপর হচ্ছে প্লাগারিজম যাতে ঠিক থাকে, গ্রামাটিক্যালি যাতে ঠিক থাকে, আমি যাতে বায়ারকে ব্যাকলিংক দিতে পারি, এরকম কিওয়ার্ড রাখা। ঠিক আছে, আর পারলে যদি আমাদের আরো পসিবল হয় রিডেবিলিটি, এগুলাই করা। আর এসইওর বিষয়টা শুধুমাত্র আর্টিকেল রাইটিং এর মধ্যকার বিষয় কিন্তু ডিপেন্ড করে না, আরো অনেক বিষয় আছে। হতে পারে আপনার আর্টিকেলটা খুব ভালো না,
ওই আর্টিকেলটা ভালো না, বাট ওয়েবসাইটে আরো অনেক বেশি ভালো আর্টিকেল আছে। হতে পারে একটা ওয়েবসাইটে 1000 আর্টিকেল আছে, 1000-এর মধ্যে 50টা 100টা খারাপ হতেই পারে, বাকিগুলা খুব ভালো। তো যেটা হবে, এই যেগুলা খুব বেশি ভালো নয় এটার কারণে বাকি দেখা যাবে যে বাকিগুলোর কারণে কিন্তু এগুলাও র্যাঙ্ক করবে। সো একটা ওয়েবসাইটের ডোমেন অথরিটি কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো আমরা একটা আর্টিকেল লিখলে আহ, ওইটা ওয়েবসাইটে পাবলিশ করলেই যে র্যাঙ্কিং এ চলে আসবে এভাবেও চিন্তা করা উচিত না। অনেক ভালো আর্টিকেল র্যাঙ্কিং এ নাও থাকতে পারে, হয়তো তারা স্টার্ট করেছে বা ওয়েবসাইট গুলোতে এনাফ পরিমাণ আর্টিকেল নাই, একটা আর্টিকেল একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং দিতে পারে না। তো ডোমেইন অথরিটি আস্তে আস্তে বাড়বে, এটার পাশাপাশি কিন্তু আপনার র্যাঙ্কিংটাও বাড়তে থাকবে। তো আমাদের ইনিশিয়াল যেটা বিষয় থাকবে সেটা হচ্ছে এসইওর যে বিষয়গুলো ফলো করতে বলা হয়েছে সেগুলো মেনটেন করবেন, করে দেন সেভাবে আর্টিকেল রাইট করে আপনি ক্লায়েন্টকে দিয়ে দেন। এরপরে সেটা র্যাঙ্কিং কতটুকু করলো বা করলো না, আপাতত এই বিষয় নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এটা আমরা পরবর্তীতে দেখব, যখন আমরা এসইও নিয়ে কাজ করতে করতে আরো এক্সপার্ট হব। পরবর্তীতে আমাদের এটা দেখার বিষয় আসবে যে আমরা একটা ওয়েবসাইটই পরিচালনা করতেছি বা একটা ওয়েবসাইটের ফুল কন্টেন্টের দায়িত্ব আমার, দেন এটা আসতে পারে। বাট সিঙ্গেল আর্টিকেলের বেলায় আমরা খুব সহজভাবে এটাকে নিয়ে মেনটেন করার চেষ্টা করব, তাহলেই মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করতে পারবো, এক্ষেত্রে প্রবলেম নেই। ঠিক আছে, আমরা একটা ব্রেকে যাব, ব্রেক থেকে এসে একটা দিন আপনাদের আপওয়ার্কের আইডি করা হয়নি কার কার? আপওয়ার্কে হয়েছে কার কার? আজমল ভাইয়ের হয়েছে, আরাফাত ভাইয়ের আছে, সামাদ আব্দুল সামাদ ভাইয়ের আছে না নাই? আচ্ছা, আলমগীর ভাই? আলমগীর ভাই, মৃধা মাহিমা আপু চলে গেছে।
আচ্ছা, আপনাদের একজনের প্রোফাইল ক্রিয়েট করেন, কার প্রোফাইল ক্রিয়েট করা হয়নি? আমার নেটওয়ার্কটা প্রবলেম করছিল এর আগে, ব্রেকের আগে। সবকিছু রেডি আছে, প্রোফাইল ক্রিয়েট করা হয়নি। শাহাবুল আলম ভাইয়ের প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে? কেন রেডি করছেন না কেন? শেখ তানভীর ভাই, আপনার অ্যাকাউন্টের কি অবস্থা? অ্যাকাউন্ট কি করেছেন নাকি করেন নাই? একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। প্রতিদিন যদি একজন করেও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আই থিঙ্ক। আর পরে করতে চাইলে হবে না। জি। ট্রাই করেন 90 প্লাস রাখার জন্য। হুম। আচ্ছা, আগে বিট করবেন না কেউ কাজের জন্য, আগে প্রোফাইলটা রেডি হোক ভালো করে। প্রোফাইলটা রেডি করেন। ওইটা একজন একজন করে আমি ট্রাই করব। সবাইকে হয়তো দেখানো ট্রাই করা সম্ভব হবে না। মাহজাবিন আপু, আপনি করেছেন অ্যাকাউন্ট ক্রিয়েট? অ্যাকাউন্ট এখন কি করতে পারবেন কিনা? সবকিছু রেডি করা আছে? ডেসক্রিপশন থাকলেই হবে, প্রবলেম নাই। আপনি চাইলে অ্যাকাউন্ট রেডি। আচ্ছা, একজন আসেন, যার রেডি নাই এরকম একজন আসেন। নাদিয়া আক্তার আপু, আপনার কি আছে কিনা? যদি না হয় আপনি আসেন। আচ্ছা, মোহাম্মদ আলিফ ভাই, আপনার আছে কিনা? একজনকে আসতে হবে, একজন আসেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলে ভালো হবে। বাকি সবাই আরেকটু দেখে নিতে পারলাম। কেউ নাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো? হ্যাঁ, ডেসক্রিপশনটা থাকলেই তো হচ্ছে, আর একটা ক্লিয়ার একটা ইমেজ। আর আর বাকিগুলো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় করে নিতে পারেন, সমস্যা নেই। বিন্দু আপু, আপনার, আপনি কি করতে পারবেন কিনা? একজন আসেন, একজন আসেন। তানভীর ভাই আসেন। ও আচ্ছা, লিয়ানা আপু আসেন। যার করা আছে তাহলে তো আছেই। না, এটা আপনি সবকিছু মিলে না করাই ভালো। না, আপনি স্পেসিফিক বিষয় নিয়ে করার ট্রাই করেন। ফেসবুকের একটা ইয়ে আর কি, পিক্সেল। আসার মতো কেউ নাই? একজন আসেন, আমরা সবাই হেল্প করব, সমস্যা নেই, ভয় পাচ্ছেন কেন? যে কোনো একজন আসেন।
রায়না আপু আসেন। আর তো কেউই আসছে না। তানজিলা, তানজিলা আপনার কি হয়েছে? গতদিন কে করেছিলেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না কেউ? আচ্ছা আসেন, ওইটা ফাইবার থেকে যেটা আছে ওটাই কপি করে দিন, সমস্যা নেই। হুম হুম, একজন আসেন। ফাইবারেরটাই নেন, সমস্যা নেই। ওকে, অনেকক্ষণ পর আসলেন একজন। সবাই একটু দেখেন, নেক্সট ডেতে সবাইকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আজমল ভাইয়া একটু হেল্প করেন। আজমল ভাই, জি। আলমগীর ভাই, আজমল ভাই, আরাফাত ভাই হেল্প করেন ওনাকে একটু। সবাই স্টেপগুলো দরকার হয় লিখে নেন, যে একটা অ্যাকাউন্ট করতে কি কি দরকার হয়। একটু সবাই দেখেন, সবাই যাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন।
জি আছি। আচ্ছা, আমাকে বলছিলেন নাকি? আচ্ছা আচ্ছা। জি বলেন। এখন আর পারবেন? ওকে। নেক্সট ডে সবাই ইনফরমেশন গুলো রেডি রাখবেন। নেক্সট ডেও আমরা চেষ্টা করব পুরো ক্লাসে সবার যাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া যায়। সবাই এগুলা রেডি রাখবেন যা যা দরকার হয়। ঈশা আপু আছেন কি না? রুনা আপু আছেন? সুরাইয়া ইয়াসমিন আপু আছেন? জাহিদুল ইসলাম? নাহিদ হাসান ইমন? শেখ তানভীর পারভেজ আছেন? শেখ তানভীর পারভেজ? আচ্ছা। কেউ বাকি আছেন কি না? আচ্ছা, আপনারটা দিয়েছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখেন আমি শেয়ার করেছি। দেখেন কেউ বাদ পড়েছেন কিনা একটু দেখেন, আমাকে জানান। আমি দিয়ে দিয়েছি সবারটা, যেহেতু কম ছিলেন। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন কিনা? ওকে। এখন দেখতে পাচ্ছেন? আপনাদের সম্ভবত গত দিনের প্রেজেন্টও বাকি ছিল, তাই না? আচ্ছা, এখন দেখেন কেউ বাকি আছেন কিনা, থাকলে আমাকে জানাবেন, আমি দিয়ে দিচ্ছি।
আর কেউ বাকি আছেন? থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।